যেহেতু শুক্রবার মানেই একটা ছুটির দিন, আর ছুটির দিন মানে হচ্ছে সবার পছন্দ মতো রান্নাবান্না করা, খাওয়া দাওয়া করা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি শুক্রবারের স্পেশাল একটা ভিডিও মেক করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে বলবেন না। তো শুক্রবারে যেহেতু বাচ্চারা বাসায় থাকে, সবাই বাসায় থাকে, সবার পছন্দ মতো কিন্তু রান্নাবান্না খাওয়া দাওয়া করতে হয়। আর অপরদিকে শুক্রবারে কিন্তু অনেক অনেক কাজ থাকে। যেহেতু শুক্রবারে সবাই কিন্তু সাপ্তাহিক বাজারটা করে ফেলে, সব পরিবারেরই সেম অবস্থা আমি যেটা জানি। তো আমাদের পরিবারেও ঠিক তেমনটাই। আর হচ্ছে আজকে আপনাদের ভাইয়া এমন একটা জিনিস এনেছে যেটা আসলে আমি ক্লিন করতে পারি না, কিন্তু ওটা ও খেতে এত পছন্দ করে। তো যাই হোক, আমি কিন্তু এখানে বিরিয়ানিটা রান্না করে নিচ্ছিলাম। আর হচ্ছে এখানে এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছিলাম। আর বিরিয়ানি রান্না করতে তো সবাই পারে। আমি কিন্তু প্রথমে গোটা গরম মশলা আর সাথে পেঁয়াজ লাল লাল করে ভেজে তারপর মাংসটা দিয়েছি। তারপর কিন্তু আদা রসুন পেস্ট, তারপর মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, তারপর দিয়েছি হচ্ছে বাদাম আর পোস্তদানা পেস্ট, তারপর লেবুর রস দিয়ে নিয়েছি। তারপর ৬-৭টার মতো কাঁচামরিচ ভেঙে দিয়েছি। তারপর কিন্তু আমি এখানে গুঁড়া দুধও গলিয়ে দিয়েছিলাম, যেটার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে বিরিয়ানির প্যাকেট মশলাটা ইউজ করেছি, এক প্যাকেট পুরোটাই লেগেছে আমার। আর যখন একটু পানি দরকার হয় তখনই কিন্তু আমি গরম পানি অ্যাড করেছি। এখানে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে নিচ্ছিলাম। তো এটা মাংসটা কষানো হতে হতে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আজকে কি জিনিসটা নিয়ে এসেছে। আসলে গরুর ভুঁড়ি। আপনারা অনেকেই হয়তো গরুর ভুঁড়ি খেতে পছন্দ করেন, আমিও পছন্দ করি, কিন্তু আমি এটা ক্লিন করতে পারি না। তো আপনাদের ভাইয়ার যেহেতু পছন্দ, ও কিছুদিন যাবৎ বলছিল যে আমি এটা আনবো, তো আজকে নিয়ে আসছে। তো আনার পর তো আমি ক্লিন করতে পারছিলাম না। তারপর আমি পারছিলাম না দেখে কিন্তু ও নিজেই ক্লিন করতে বসে গিয়েছে। তারপর কিন্তু ও পারছিল না, তারপর ওর বোনের সাহায্য নিয়ে তারপর ক্লিন করে দিয়েছে। আর বাকিটা তো আমারই করতে হয়েছে। তো এখানে আমি কিন্তু দেখতে দেখতে পোলাও চালটাও ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছিলাম। আর এটা আমি গরম পানিটা অ্যাড করে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। আর এখান থেকে কিন্তু পাশের চুলায় আমি ডিম আঁচে একদম গরুর মাংসটা কিন্তু বসিয়ে রেখেছি, যাতে করে একদম সফট হয়ে যায়। আসলে বিরিয়ানির মাংস যদি সেদ্ধ না হয় ভালোভাবে, কিন্তু খেতে ভালো লাগে না। আর বিরিয়ানির মশলা আমি পুরোটাই অ্যাড করেছিলাম মাংসতে, আর সামান্য পরিমাণে রেখেছিলাম চালের সাথে অ্যাড করার জন্য। চালটা যখন 80% সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি বিরিয়ানির মশলাটুকু আর হচ্ছে মাংসটুকু দিয়ে দিচ্ছি, কষানো মাংসটুকু। আজকে কিন্তু ভরপুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছি। এখানে যেহেতু চাউল যতটুকু ছিল, মাংস কিন্তু তার চেয়ে অনেক বেশি ছিল। তো যাই হোক, দেখতে দেখতে আমার বিরিয়ানিটা কিন্তু রান্না একদম ডান হয়ে গেছে। আর যেটা বলছিলাম, পরে বরটা কিন্তু তারা ক্লিন করে দিয়েছে, ভাই বোন দুজন মিলে। তারপর আমি ওটাকে কিন্তু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেদ্ধ করে রেখে দিয়েছি। তারপর সেটা আবার আমি সন্ধ্যার সময় একদম কেটে নিয়েছি। আজকের দিনটা মানে আমার এগুলো নিয়েই চলে গিয়েছে। আসলে শুক্রবারে একটু রেস্ট নেব, সেটার আর কোনো উপায় নেই। একটার পর একটা কাজ থেকেই যায়, মনে হয় যে পুরো সপ্তাহের কাজ জমে থাকে শুক্রবারের জন্য। আমরা হাউসওয়াইফ, তারপরেও কিন্তু আমাদের মানে শুক্রবার ছাড়া অন্যান্য দিনে কিন্তু ব্যস্ত থাকতে হয়, যেহেতু বাচ্চাদেরকে নিয়ে স্কুলে আসা যাওয়া করতে হয়, তারপর ফাঁকে দিয়ে রান্নাবান্না করতে হয়। কাজ কিন্তু কম না। আর এখানে কিন্তু আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে, আমি এখানে বেরেস্তা অ্যাড করে দিচ্ছিলাম। আর এটা হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক। কেমন হয়েছে জানাবেন।